মাছের সঙ্গে তরকারি আর রয়েছে পোনা, আর এখানে রয়েছে বরের জন্য আজকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। তো এই যে দাঁত বার করে হাসছি, তার কারণ আছে। কিছু কিছু মানুষের মন মানসিকতাটাই ভাবি এতটা ছোট মন মানসিকতা যে খুঁজে পাবে না, বুঝেছো? কেন বলো তো? সকালে ঘুম থেকে উঠেছি, কাজবাজ আমি বিন্দুমাত্র আমার সময় হয় না। আচ্ছা, সামনে বাড়ির বৌদির সাথে কথা বলছিলাম, বললো কাল কোথায়, মানে যাই হোক, যে কোথায় ছেলে কি কলেজ, বললাম গেলাম। এরম প্রচুর, একটা কলেজে তো প্রচুর টাকা গাড়ি ভাড়া, যেটা আমার সম্ভবই না। ওর বাবা অত ইনকামই করে না, পার ডে 300 টাকার কাছাকাছি গাড়ি ভাড়া লেগে যাবে। যদি আমি টেনে মান্থলিও করে দিই, ওইখান থেকে টোটো বা অটোতে 9 কিলোমিটার। দাঁড়াও, গল্প করছিলাম, কথা বলছিলাম যে কি কলেজ কেমন কি খরচা, কোন কলেজের স্যাররা মানে কথাবার্তা ভালো, সবাই তো সমান না। তো এইসব বলছিলাম, বললাম টাকার অনেক খরচার ব্যাপার আছে, লোন তুলেও কতটা কি পারবো জানি না। তো এইসব বলাবলি করছি, তো তখন কিছু মানুষের এত মির্চি লাগে বলার কথা না, বুঝেছো তো? মানে মির্চি কেমন লাগে বলো তো? নিজের মনেই বকবক করে। ভিখারি ছিল, পয়সা ছিল না, 2 পয়সার মুখ দেখেছে, কি মনে করে, বুঝেছো? পড়াবে, মানে আমি বুঝতে পারি না যে আমার ছেলেকে আমি পড়াবো, আমি কষ্ট করছি, আমার ছেলে কষ্ট করবে, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের কেন এত মির্চি লাগে? নাকি তারা উঁচু স্তরের মানুষ, তাদের সব বাড়ির লোকেরা চাকরি বাকরি করে বলে একটা রাজমিস্ত্রির ছেলে পড়াশোনা করতে পারবে না, তাদের পায়ের নিচে সবসময় সারা জীবন থাকতে হবে, এরকম মন মানসিকতা কি বলো তো? এদের কি করতে হয়, এসব মানুষকে কি করতে হয় আর কি বলতে হয়, সেটা একটুখানি আমাকে বলো তো, তোমরা বলো। আমি তারপর মানে কি বলবো, তারাই বরঞ্চ তাদের বাড়ির লোককে খেতে দেয় না, এত পয়সা থাকা সত্ত্বেও। মানুষের দুঃখ কষ্ট বোঝে না, তাদের কাছে হচ্ছে তাদের চামচেগিরি করতে পারলে খুব ভালো, আর যে করতে পারবে না সে খুব খারাপ, বুঝেছো তো? এরা হচ্ছে এই ধরনের মানুষ, তাদের বাড়ি সব চাকরি বাকরি করে, তো নিজেদের চাকরি করে বলেই মনে করে কি না কি মনে করে। রাজমিস্ত্রি ছেলে ভালো পড়ে আর চাকরি করতে পারে না। রাস্তায় কথা বলবো না। বাজারে চলে গেছিলাম, আর বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আর কাটাপোনা মাছ যেমন আনি প্রতি রবিবার তেমনই নিয়ে এসেছি। এখন গরম তো বুঝতেই পারো, নানা রকম মাছ পাওয়া যায় না, তাই কাটাপোনা মাছেরও দামটা একটু বেশিই হয়। আর আমার গলার অবস্থা খুব খারাপ, তার কারণ ছেলের ওই কলেজ কদিন ধরে খুঁজতে খুঁজতে আমার গলার পরিস্থিতি একদম ভালো না, বুঝেছো তো? জানি না কতদূর কী করতে পারবো, কি হবে। যদি ভালো কিছু হয় তো ভালো কিছু হবে, যদি মানে না পারি তখন দেখা যাবে। তবে এখন মোটামুটি কলেজগুলোতে গিয়ে কত কি খরচা না খরচা সেগুলো সব জানাজানি করছি, তারপরে কোনো একটা সিদ্ধান্ততে পৌঁছাবো আর কি। কেটে ধুয়েছি, আর কালকে শাড়ি পরে গেছি তো খুব কষ্ট হয়েছে। সেই যে চুড়িদারগুলো সে খাপাতে দিয়েছিলাম, সেগুলো এই যে পরে আছে, সেইটা এখন খাপাবো আর কি, মানে খাপাতে দেব। আর সেটা খাপাতে দেবো, যাচ্ছি, আর একটু দরকারেও যাচ্ছি, বুঝেছো তো? দেখা যাক। আর হচ্ছে ছাতাটা আমার ভাঙা, কোনো রকম নিয়ে যাই। ওই ছাতাটা কালকে ছাতা নিয়ে যাইনি, অনেক কষ্ট হয়েছে। ছোট ফোল্ডিং করা ছাতা একটা কিনতে হবে, বড় ফোল্ডিংয়ের ছাতা খুব সমস্যা, বুঝেছো? বড় ছাতাগুলো খুব সমস্যা, তা শিক ভেঙে টেঙে গেছে, কালার উঠে গেছে, ময়লা হয়ে গেছে, ওগুলো নিয়ে লোকের সঙ্গে যাওয়া যাবে না। আসল কথা, অনেক দিন হয়ে গেছে কিছু কেনাকাটা হয় না, সেই জন্য ছোটো ছাতাগুলো কিনলে কী হবে, ব্যাগের মধ্যে ভরা যাবে, ভরে নিয়ে যাওয়া যাবে, আবার বন্ধ করে ব্যাগে ভরা যাবে, সেই জন্যে এ হচ্ছে ব্যাপার। যাই আগে, চলে এসেছি বাড়িতে। আর শর্ট ভিডিও করা আমার কাজ, জানো তোমরা, শর্ট ভিডিও করব। আর শর্ট ভিডিও একদিন করতে পারছি তো আর একদিন করতে পারছি না, জানো। আর আমার ফোনের পুরো মানে স্টোরেজ ফুল, যার জন্য আমি ওই শর্ট ভিডিও করে গ্যালারিতে রেখেও দিতে পারছি না। ফোনের যে ভিডিওগুলো ডিলিট করে মানে স্টোরেজটা খালি করব, সেটাও হচ্ছে না, সময় করে উঠতে পারছি না। বাকি চ্যানেলগুলোতে ভিডিও দিতে পারছি না, তার কারণ কি বলো, মানে আমার শরীরের অবস্থাও ভালো না, মনের অবস্থাও ভালো না, আর সময়ও করতে পারছি না। মাছের সঙ্গে আর মাছের মাথা দেয়নি, দেখতে পাচ্ছ, শুধু মাছ দিয়েছে। আর রবিবার না, রবিবারের বাজারে খুব একটু মানে দামটা একটু চড়াই থাকে, তো যাকে আমাদের হয়ে যাবে, ওদের বাবা ছেলের 4 পিস, আর আমার এই যে 2 পেটি। তো চলো সবজি কাটবো।
দেখো বসে পড়েছি এখানে রান্না করতে, আর সবজি ফবজি কাটবো। তো কি রান্না করব তাই ভাবছি। তো বেকার সবজিগুলো তো মানে এটা ওটা রান্না করে লাভ নেই। কালকে কতগুলো সোয়াবিনের তরকারি আছে, একটু আলু সেদ্ধ করেছি, তার মধ্যে দিয়ে ওই আলু দিয়ে সোয়াবিনের ওই তরকারিটা দিয়ে একটু মশলা দিয়ে ঝোল ঝোল করবো, যাতে দুবেলা হয়ে যায়। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর পেঁপে সেদ্ধ দেবো। এই হচ্ছে রান্না। পেঁপেগুলো কতদিন হয়েছে বলো এনেছি? 12-14 দিন হয়ে গেছে পেঁপেগুলো এনেছি আর কি, সেই জন্যে। আর সেদিন তো বাজার দিয়ে কুন্দুরি, ঢেঁড়স আর পটল এনেছি। কুন্দুরি ভাজবো না, ঢেঁড়সও ভাজবো না, পটলগুলো তোমার হচ্ছে এই মাছের ঝোলে দিয়ে খাবো। আর দেখি কি করি। পটল ভাজা খেতে বেশ ভাল লাগে, সবথেকে ভাল লাগে পটল ভাজার তেল দিয়ে ভাত খেতে আমার, জানো তো। তো এই হচ্ছে কথা। তো দেখা যাক। আর কিছু রান্না করব না, গরম। আর একটু পরে যাব হচ্ছে ওই সাইবার ক্রাইমের ছেলের অ্যাডমিট এসে গেছে, অ্যাডমিট বার করতে যাব। অ্যাডমিটটা দেখি কিভাবে বেরোয়। কেন বলো তো, আমরা ফোনে দেখতে পাচ্ছি কিন্তু সেটা ডাউনলোড হচ্ছে না পিডিএফটা। ছেলে ওখানে গিয়ে শুনতে হবে কি, আর আমি না পারি না। ওদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, সেখান থেকে ওরা নেবে ওদের ফোনে, তারপরে ওরা প্রিন্ট আউট বার করে দেবে, এরম ব্যাপার আর কি। তো ছেলে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে। কিন্তু কি বলো তো, জয়েন্টে পরীক্ষা দিয়ে খুব ভালো র্যাঙ্ক না করলে কোনো ভালো কলেজ চান্স পায় না। আর প্রাইভেট কলেজগুলোও তো সেম অবস্থা। ভালো র্যাঙ্ক করার পর কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের পরে আর এমনি আগে ভর্তি করলে অনেক কিছু টাকার হয়তো অন্তর। প্রাইভেট কলেজ তো প্রাইভেট হয়। আমাদের এখানে আশেপাশে কোথাও সরকারি কলেজ নেই, যা আছে কলকাতার দিকে, তারপর শিবপুরে এইসব দিকে আছে। আমাদের বাড়ি থেকে ওটা অনেক দূর। অনেকে হয়তো বলছে দিদিভাই ওখানে খরচাটা কম, আসো। আমাকে যেমন কালকে কমেন্ট করেছে, বারুইপুর আমার জন্ম ভিটে, আমাদের বাড়ি থেকে বারুইপুর যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। এখান থেকে বালি থেকে বালি হল থেকে ট্রেনে শিয়ালদা থেকে বারুইপুর লোকাল, সেখান থেকে তারপরে অটো বাস টোটো, এখান থেকে এক জার্নি, তারপরে গাড়ি ভাড়া খরচা প্রচুর। আর যদি সেখানে হস্টেলে রেখে পড়ানো হয়, সে খরচা সামর্থ্য আমার নেই। তার থেকে আমার ঘরের কাছে প্রাইভেট পড়বে। যা কলেজগুলোতে কথা বলে বুঝলাম আর কি, সে হচ্ছে তোমার কি বলো, স্কলারশিপ আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন আছে, পড়াশোনা শেষ করে 5 বছর সময় দেবে তোমায়, তারপর থেকে দিতে হবে। তো সত্যি বলতে দাদাভাই যেমন টিউশনি খরচা এগুলো চালাচ্ছে, কলেজে পড়তে গেলেও তো বাড়িতে টিউশনি রাখতে হবে। সেই টিউশনির খরচাটা হচ্ছে যেমন মানে আশেপাশে সেরকম থাকুক। বাকিগুলো আমি যেগুলো সেমিস্টার বাবদ খরচা টরচা আছে, সেগুলো আমি চেষ্টা করি, আমি যত দূর পারি আমি বন্ধন তুলি। দেখো, আমি চাই না কোনো মানুষ তার জমানো ইনকাম বা পুঁজি থেকে মানে কি বলো, আমার নিজের খারাপ লাগা, আমি বোঝাতে পারছি কি না তোমাদের জানি না। আমার নিজেরও খারাপ লাগে, খারাপ লাগার ব্যাপার আছে। সব মানুষই তো কষ্ট করে বলো, সে যেখানে যে প্ল্যাটফর্মে কাজ করে না কেন। কেউ চাকরি করলেও তাকে কষ্ট করতে হয়, যে দিন মজুর খাটে তাকেও কিন্তু কষ্ট করতে হয়। কষ্ট উভয়কেই করতে হয়। দাদাভাই যেমন আছে তেরম পাশে থাকুক। আর বাকি সেমিস্টার বাবদের খরচাগুলো আমি লোন টোন তুলবো, তারপর ছেলে হচ্ছে স্কলারশিপ পাবে। তারপর যখন আমি পারবো না, ঠেকে যাব, তখন গিয়ে আমি ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটা তুলবো আর কি। যতটুকুনি সম্ভব চেষ্টা করব না ওঠার, বাকিটা উঠলে তারপরে ইউটিউবের পেমেন্ট পেলে বছরে যদি 2বার পাই, 2বার পেলেও 20,000 মতন আসবে সেখান থেকে। তো দেখা যাক কি হয়। তো ভাবনা চিন্তা তো অনেক কিছু ভাবছি, ভাবার পরে কতটা সক্ষম হব নিজেও জানি না। আর তোমাদের আগেই বললাম, গলার পরিস্থিতি আমার খুবই খারাপ। এত গরমে যাচ্ছি, লু লাগছে, ঠান্ডা লাগছে, বাড়ি এসে চান করছি। মাঝখানে একদিন গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। অনেক কিছু জীবনের উপর দিয়ে ঘটে যায়, যেটা অনেক কিছু থেকে যায়, তোমাদের সঙ্গে দেখাতে পারি না। তোমাদের কদিন ধরে তোমরা দেখেছো আমি দৌড়াদৌড়ি করছি, তার কারণ আমাদের যে আগের জমিটা ছিল, সেখানে বলছে ওরা মোটামুটি 2-3 লাখ টাকা দিতে, তাহলে হয়তো ওরা 1-1.5 কাঠা জমি মোটামুটি দেবে আর কি। তো বিশ্বাস করো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চারানা পয়সা নেই। আমার বোন বলেছিল সেদিন, দিদি তুই লোন নেওয়াটা কেন ছেড়ে দিয়েছিস, লোনটা নিতে পারতি তো। এতদিন ধরে আমার সামর্থ্য কুলায়নি, একটা সময় প্রচুর কষ্ট করেছি লোনের টাকা দেওয়ার জন্য। এখন আবার হয়তো আবার লোন নিতে হবে, কষ্ট করব ছেলের জন্য। পেঁয়াজ ভাজা বসিয়েছি, এখানে কুকারে পেঁপে সেদ্ধ বসিয়েছি কখন বসানোতে হচ্ছে কি বলে, পেঁপেটা শুকিয়ে গেছে তো সেদ্ধ হতে চাইছে না। আর কুকারে এখান থেকে হাওয়া বেরোচ্ছিল, সেটাও হচ্ছিল না, বুঝেছো তো। চাপ নিয়েছিল। এখন কালকে সোয়াবিনের তরকারি আছে, কি করব, কি ফোড়ন দেবো, মশলাপাতি আজকে করব না। এই যে পটল কেটেছি, পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর হচ্ছে ওই ছেলের পান্তা ভাত আছে, ও বললো গরম ভাত খাবো না, এত গরমে ও পান্তা ভাত খাবে। আর সকালে ওই সোনালিদি পাউরুটি ছিল, কলা ছিল কালকে। আর আমি এখানে একটু মশলা, পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে একটু ঝাল দিয়ে, কালকে ঝাল কম হয়ে গেছিলো আর তাড়াহুড়া করে করেছিলাম তো, সেগুলো দিয়ে এখন ওটা একটু, এই যে অনেকটা তরকারি আছে, ঝোল ঝোল করে রেখে দেবো। রেখে দিলে এবেলা ওবেলা দুবেলা হয়ে যাবে, বলো বাবা।
তাই না? কিন্তু আমার ছেলে গরমে প্রচুর কাহিল হয়ে যাচ্ছে। তুমি কালকেও যদি এরকম গরম থাকে বাবা, তুমি কী করে যাবে? যেতে তো হবে, কিছু করার নেই এখন। ঘুরতে যেতে হবে। হ্যাঁ, যেতেই তো হবে, আমি তো বললাম যেতে তো হবেই। রোদ্দুরে ঘুরতেই হবে, কিছু করার আছে না? আমি তো একবারে পাগল হয়ে যাচ্ছি বাবা গিয়ে গিয়ে। আমার তো প্রেশার বেড়ে যাচ্ছে। আমার ছেলের একদম শরীরটা কেমন মানে জানি। কিন্তু কালকে এত জার্নি করে এত কষ্ট পাচ্ছ, তো আবার এরপর তো কলেজে জার্নি করতে হবে। কালকে জার্নি করে কেন কষ্ট পাবো? আরে গরমে লাগছে কষ্ট। গরমে লাগছে, আর শরীরটা তো কদিন ধরেই খারাপ। ওর থেকে তো বেশি আমি সেদিন হেঁটে ফেলেছি সেই বই হিসাব দেখতে গেলে। কি হচ্ছে বলো? দেখে দাও, যা আর দেখতাম না, যা। পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে যে দেখতে পাচ্ছ সোয়াবিনের আলুটা কষিয়ে নিচ্ছি আর কি। এটা কষছে, তার মধ্যে এই যে সোয়াবিনগুলো ঢেলে দিলাম। কালকের তরকারি, তবে কালকে সোয়াবিনটা না খিদের জ্বালায় বেশ খেয়েছিলাম, ভালো লেগেছিলো আর কি, জানো তো। তো বেশ দেখো এই তরকারিটা করে রাখবো যাতে দুবেলা হয়ে যায় আর কি, একবেলার জন্য করলে হবে না। পেঁপে সেদ্ধ দেবো আর পান্তা ভাত আছে। ছেলে বললো মা আমি পান্তা ভাত খেয়ে নেবো। সত্যি বলতে আমার ছেলে ভীষণ লক্ষ্মী আর কি। চারিদিকে কলেজে যাচ্ছি, সব জায়গায় কলেজে একই কথা। এবছর ফিজিক্স আর কেমিস্ট্রির কোশ্চেন প্রচুর টাফ করেছে, বাচ্চারা পাস করা খুব মুশকিল। তবে যেখানেই যাচ্ছি না এখানে আরও বাচ্চা থাকছে, কথা হচ্ছে তো বেশিরভাগ বাচ্চাই কেমিস্ট্রি আর ফিজিক্সে ফেল করেছে। তবে তোমাদের আশীর্বাদ, ভালোবাসা বা আমার ছেলের পরিশ্রম বলো, ও কোনো একটা সাবজেক্টও লালকালি পায়নি, ছোটো থেকে পায়নি, আজ অবধিও পায়নি। অনেক জায়গায় বলছে যারা মোটামুটি 400 450 পেয়েছো বা পেয়েছে, তারা দেখো বেশিরভাগই কিন্তু কমার্স আর্টসের স্টুডেন্ট, খুব কমই কিন্তু সায়েন্সের স্টুডেন্ট যারা 450 এরকম পেয়েছে। কেন এবার প্রশ্নপত্র প্রচুর শক্ত হয়েছে, টাফ হয়েছে আর কি। আর এখানে দেখো ভাতে ফ্যান পড়তে লাগলো আর কি। মাছের ঝোলে জল দিয়ে দিলাম, পটল আলু দিয়ে মাছের ঝোল, টমেটো কুচিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর কিছু দিইনি। বাটিতে একটু জল তুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যে আমি খাবো। এই গরমে আমি মানে বালতির জল খেতে পারছি না, এত গরম। ও আরেক দিদিভাই বলেছে বাড়িতে কুজো মানে কলসি রাখতে, কুজো। তো জানি না, তো বিশ্বাস করো দিভাই বাড়িতে রাখার জায়গা নেই, নাহলে আমি কবেই কিনে নিতাম। কর্তামশাই মনে হচ্ছে চলে এসছে, মনে হচ্ছে ফাঁকা দিয়ে। এই যে সব আমরা ঢাকা দিয়ে বসেছিলাম। কর্তামশাই কিতনা গরমি হ্যাঁ, গরমি হ্যাঁ, গরমি লাগতা হ্যাঁ। দেখো ওই গরমে ফুল হাতা জামা পরে কাজে গেছে। गर्मी लगता है? गर्मी नहीं लगता है, ठंडी लगता है। तो बर्फ के जमाने से आया मेरा हस्बैंड। कितना गर्मी लगता है। আমরা দেখো এই পর্দাটা লাগিয়েছি, উপরের পাখা একদম কমিয়েছি, আর লাইট জ্বালাবো না, অন্ধকারেই দেখো। আর এই পাখাটা চালিয়েছি, বুঝেছো? হা হা, ওই পাখার হাওয়া গাটা পুরো জ্বলিয়ে দিচ্ছে আর কি। আর ছেলে যাবে জল আনতে, ছেলে এখন পুরো ভালো মন্দ পড়া হচ্ছে ওর, আর আমি করতে যাই, ওই বাসনটা একটু ধুয়ে নিয়ে আসি, তারপর কোনো কথা। কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে? বাইরে আসতে যা। হ্যাঁ বলে লাভ নেই, কাউকে বলে কিছু লাভ নেই, যে মন পারে যে যেমন পারে করুক। অবস্থাটা দেখো, টান টান হয়ে একদম টান টান হয়ে গরমে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। বলছি উঠে চান করতে যাও, বলছে তোমরা খেয়ে না। দেখো ওর আর শরীরে দিচ্ছে না, একদম পুরো কাহিল হয়ে গেছে এত গরমে। দেখো ঘরে বাইরে পা দিয়ে শুতে নেই গো, পাটা একটু ঘরে ঢোকাও, ওই পাটা একটু ঘরে ঢোকাও। বরের প্রচণ্ড কষ্ট, বলছে এত রোদ এত গরম, তিনতলার উপরে কাজ করছি, মনে হচ্ছে যেন আজকেই আমার মনে প্রাণটা বেরিয়ে যাবে জানো। এই লু লেগে অনেক লোকের মানে অনেক আছে যারা রাজমিস্ত্রি বা এই রঙের কাজ করছে, তাদের কিন্তু যেন স্ট্রোক হয়ে যাচ্ছে, সানস্ট্রোক না কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না, ঠিক বললাম কি না জানি না, ওই স্ট্রোক হয়ে যাচ্ছে। আমার ভীষণ চিন্তা হয় জানো তো বরকে নিয়ে, যদি ওর কিছু হয়ে যায় বিশ্বাস করো আমরা রাস্তায় বাটি নিয়ে বসা ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই। আজ রান্না বান্না বড় আজকেও ফ্ল্যাশ অন করেনি, লাইট জ্বলছে না ঘরে, ফ্ল্যাশটা অন করো। বন্ধুরা লাইটটা জ্বালাতে পারছি না, তার কারণ হচ্ছে গরম প্রচুর, এত গরমে লাইট জ্বালাবো না।
কেন এত গরম সহ্য হচ্ছে না। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে হাত ধুয়ে এসছে। আর আজকে শর্টকাটে রান্না বান্না খাওয়া দাওয়া, এই দেখো কী কী রান্না করেছি। এখানে সব এক ফাঁক দেখাও, আমি ভাতটা দেখাচ্ছি। ওই যে আছে সোয়াবিন আলুর তরকারি, আর মাছ এই পেঁপে সেদ্ধ, আর রয়েছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে রয়েছে ভাত আর গন্ধরাজ লেবুটা দাঁড়াও, এই রয়েছে গন্ধরাজ লেবু, বুঝেছো? গন্ধরাজ লেবুটা শুকিয়ে গেছে, কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। বরের জন্য আজকে আম সেদ্ধ দিইনি আর কি, এই হচ্ছে ব্যাপার। ছেলে আমার জন্য কল থেকে জল আনতে না, ভাত দেবো আর না না, গরমে খেতে ভালো লাগছে না কারণ, মেন হচ্ছে কথা, বুঝেছো? চলে আসো চলে আসো। ছেলে খিদে খিদে করছিল, তো পাউরুটি ছিল দু পিস আমার জন্য রেখেছিল। আমি ভেবেছিলাম পাউরুটি একটু সেকে চা দিয়ে খাবো, তো সেই জন্য দেখো ও খাচ্ছিল না। মানে তুই খা, কালকে কলা এনেছিলাম, কলা খাচ্ছে। এই যে কলা দিয়ে আর পাউরুটি। তো এখানে ওই কলেজে ভর্তি নিয়ে একটু আলোচনা করছিলাম আর কি। ছেলে পাউরুটি কলা খেলো, এখন অনেক রাত 9টা বাজতে যায়। আমার মাথাতে না অনেক চিন্তা ভাবনা, সেই চিন্তা মানে বলে তোমাদের প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, আর হচ্ছে বর গামলায় ভিজিয়েছে জল, কেন ওখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে না। তোমরা অনেকেই বলেছো ভালো দাদাকে জানাও কলেজ ফলেজ এগুলো, তো দাদাভাইকে জানিয়েছি। আগে কী হবে আমি নিজেও জানি না, তো আমি মোটামুটি এখন খুঁজছি, কেন অল্প রেঞ্জের মধ্যে যদি হয় ভালো কলেজ সেটাই। আর জয়েন্টের রেজাল্টের পর সিট পাবো কি না পাবো সবাই বলছে, তো আমি একটু জাস্ট কলেজগুলো দেখতে যাচ্ছি আর কি, গাড়ি ভাড়া খরচা করে, আমার খরচা দিয়েই যেতে হচ্ছে আর কি, যেতেই হবে। আর দাদাকে জানিয়েছি, দাদা বলেছে জয়েন্টের পর। এবার জয়েন্টের রেজাল্ট, আমার চিন্তা জয়েন্টের ছেলে যদি রেজাল্ট ভালো না করে সেক্ষেত্রে কি করব, বছরটা বড় নষ্ট হবে। যে সামনের বছর কি হবে জানি না, কোথায় থাকবো কি জানি না। মানে তারপরে হচ্ছে সেই আগের জমি, তোমাদের আমি আগেও জানিয়েছি, আগের জমি, সেখানে ওরা আরও বলছে যা টাকা আছে ওরা যদি এখন একটা ব্যবস্থা করে দেয়, সেখানে টাকার কথা বলছে, সেটাও জানি না। আমার জাস্ট মাথা কাজ করছে না। এখন আমি বন্ধনের বই রেখেছি, সেটা খুঁজছি আর কি। বেশ কয়েক বছর হলো বন্ধনটা ছেড়ে দিয়েছি, কেন আমি সামর্থ্য কুলাতে পারছি না। তো সেই তোলার ব্যবস্থা করব না কি করব, এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, এত গরম নিতে পারছি না। তারপর আর একটা অন্য একটা সমস্যায় পড়েছি আর কি, সেই সমস্যাটাও মানে বলে উঠতে পারবো না, যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বলবো। মানে নানা রকমের মানে চারিদিক পড়েছি, যে সেই সমস্যাটা একটু আমাদের না, এমনিতে আমাদের না, কিন্তু দেখা যাক কি হয় আর কি। তো হচ্ছে ব্যাপার, অনেক কিছু টেনশানের দিন কাটছে আর কি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে আমার এমন একটা পজিশান হয়েছে, আমি যদি সোনা ধরছি তো আমার ছাই হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি জানি না, কিসের জন্য হচ্ছে আমি জানি না, কিন্তু আমি সোনায় হাত দিলে আমার ছাই হয়ে যাচ্ছে, জানো তো। আর কলেজে পড়াশোনার খরচাটা এতটাই বেশি, টাকাটা এতটাই বেশি সব জায়গাতে। কাউন্সিলিং করলেও সেই মানে ওর যেহেতু বিটেক করবে, সেহেতু ওখানে যা খরচা, এখন ভর্তি করলেও সেই একই রকম, হয়তো একটু 19-20 কমবে আর কি। আর তারপরে হচ্ছে সরকারি কলেজ বলতে গেলে সে যাদবপুর আমার বাড়ি থেকে অনেক দূর। আর আমি কোনো দিনই চাই না যে হস্টেলে রেখে পড়ানোর কথা, কেন কি হয় না হয় বোঝোই, চারিদিকে যা দেখছি। এখন নতুন সরকার এসে সব কিছু নতুন নিয়ম, চারিদিকে দেখছোই তো, সব কিছু পাল্টে দিচ্ছে, সেও এক চিন্তা। মানে অনেক কিছু টেনশান আছে, অনেক কিছু আছে, অনেক কিছুর মধ্যে যাচ্ছি, যেগুলো সব কিছু হয়তো তোমাদের কাছে বলে উঠতে পারি না, কিন্তু তাও আছে, অনেক কিছু আছে, অনেক সমস্যা আছে। এখন ওর পড়ানোর অনেক খরচা আর কি, অনেক টাকার ব্যাপার আর কি। তারপরে ওখান থেকে বলেছে স্কলারশিপটা হবে আর কি, প্রথম ভর্তি করে দিলে তারপরে স্কলারশিপ হবে, ওর যা নাম্বার আছে ও স্কলারশিপ পাবে আর কি। বছরে 60,000 টাকা কি এরকম কিছু একটা, তাও 1 বছর সময় লাগবে, কেন স্কলারশিপগুলো এবছর তুমি অ্যাপ্লাই করলে গিয়ে সামনের বছর পাও, এরকম একটা ব্যাপার। কলেজে ভর্তির পরে অ্যাপ্লাই করলে গিয়ে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের পর থার্ড সেমিস্টারে গিয়ে হয়তো পাবো, তো তখনও অনেকটা ব্যাপার, অনেকটা মানে সহযোগিতা হবে। আর সবথেকে বড় কথা, এখন কলেজে পড়াতে এত টাকার খরচা, আমার সত্যি বলতে বিশ্বাস করে তোমরা, জানে না, অনেকে লোভী বলে, হ্যান বলে, ত্যান বলে, আমার ভীষণ লজ্জা করে কাউকে বলতে, বা কেউ দেবে বা এত টাকা দাদাভাই মানে কাছে মানে আমার ভীষণ খারাপ লাগে, কষ্ট হয়। দেখো সবাই তো জীবনে কষ্ট করেই ইনকাম করে বলো, তো আবার মানুষ বলছে যে এইটা পড়ানোর দরকার নেই, যেখানে নর্মালি যা পড়া সেটা,
এখনও কোনো সিদ্ধান্ত করে উঠতে পারছি না, কেন আমরা তো শিক্ষিত না। তবে চেষ্টা করে দেখি কি হয়, তো সবটাই তোমাদের জানাবো। যেমন আমাদের সুতপাদি বলছিল যে সোনালি দির সাথে কথা হয়েছে, সুতপাদির কথা হয়েছে, তো বলছিল যে মনা সুতপাদি বলছিল মনা দেখ চেষ্টা কর, আমরা যদি তোকে কিছু পারি হেল্প করবো। সেই সময় আমি বললাম না দিবি, আমার না নিজের লজ্জা করে। বললো যে যদি কোনো অসুবিধা কখনো পড়ে, তখন বলেছিল, কিন্তু আমার নিজের লজ্জা করে কারোর কাছে বলতে বা মানে চাইতে, সত্যি কথা বলতে। দেখো, মানুষ ভালোবেসে কিছু খাবার দিল, ছেলেকে পড়াশোনার জন্য দাদাভাই দিচ্ছে, সেটা একরকম, কিন্তু এখন গিয়ে দাঁড়ায় দেখা যায় সে লাখের গল্প। আমার নিজের খারাপ লাগে, বিশ্বাস করো। আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, আমার বুক ফেটে যায়, কিন্তু এখন হচ্ছে সেই লাখের গল্প। একটা ভালোবেসে খাবার দেওয়াটা একটা আলাদা ব্যাপার, জমিটাও তো সেই অনেক টাকার গল্প, সেটা আলাদা একদম ব্যাপার। সবাই তো কষ্ট করে জীবনে, বলো, সবারই তো কষ্টেরই ইনকাম। অফিসে চাকরি করে যে সেও কষ্ট করে, আর আমাদের মতো মানুষ তো কষ্ট করে। যাকে দেখা যাক কী হয়। আগে বাসন আছে, বাসন মাজতে হবে, তারপরে এখন এডিট করব ভিডিও। আমার বোতলটাও গামলা দিয়ে তুলে নিয়ে চলে আসো। ছেলে জল নিয়ে এসছিস? কোন বোতল দিয়ে? হ্যাঁ, অবিনাশকে বললাম তো নিয়ে আয়, গরম জলটা খাবি বাবা, বোতল চোবানো আছে যখন নিয়ে আয়। তো এখানে হচ্ছে ছেলে এখানে ভাত খাচ্ছে, আর ছেলে দুপুরে হচ্ছে মানে রুটি খেয়েছে, এখন রুটিও খেয়েছে ভাতও খাচ্ছে, তার কারণ দুপুরবেলাও পান্তা ভাত খেয়েছিল। আর আমার ছেলের কোনো বাইরই মানে ফুটানি আর কি নেই যে পান্তা ভাত খেতে পারবে না বা জল দেওয়া ভাত খাবে না, তা না। তো ভাত খেয়ে নিচ্ছে, আর দুপুরে খায়নি, আর বললো মা মাছের তরকারিটা নষ্ট হয়ে এসছে। তো কী আর করবো বলো, সোয়াবিনের তরকারিটা ভালো আছে, মাছের তরকারিটা নষ্ট হয়েছে। পেঁপে মাখাটা একটু খেয়ে দেখতো, প্রচুর গরম তো সের জন্য। আর এই দেখো বরের খাওয়া হয়ে গেছে, একটু রুটি ছিল আমি খেয়েছি, আর আমার রুটিটা ওই যে থালায় চাপা দিয়েছি, আমার মনে নেই, মাথার মধ্যে এত টেনশন ঘুরছে ওই জন্য আর মনে নেই। তো সুতপা দিদিভাই যে ব্যাগটা দিয়েছে ছেলে, সেই ব্যাগটা বর এখন এই যে দাঁড়িয়েছে, এই উপর থেকে টেনে বার করবে আর কি। তার কারণ হচ্ছে, বলছি দাঁড়াও, তার কারণ হচ্ছে কালকে আবার যাব হচ্ছে সোদপুর ব্যারাকপুর কলেজগুলো খুঁজতে। তো তোমাদের তো বললাম, সবাই জানতে চাও আর কি, কমেন্টও করো, আর ফোন যারা করো তারা তো বলো যে দাদাভাইকে দাদাভাইয়ের থেকে পরামর্শ নাও। তো আমরা যাই করি দাদাভাইকে বলেই করি আর কি, জিজ্ঞাসা করেই করি। তবে আমি কলেজগুলো খুঁজছি আমার আয়ত্তের মধ্যে কতটা, কেন অনেক টাকার ব্যাপার, আমার নিজেরও খারাপ লাগে যে অত টাকা মানে দেওয়ার ব্যাপার। যেমন টিউশনির খরচা দাদাভাই দেখছে, সেরকম দেখুক, বাকিটা আমি এদিকে যতটা পারবো ধার করি দেনা করি, আমি মানে করার চেষ্টা করব। আর স্কলারশিপ পেয়ে গেলে তখন তো অসুবিধা নেই। তো ব্যাগটা এই কারণে বার করতে বললাম, তার কারণ হচ্ছে কালকে যাব, সব সার্টিফিকেট নিয়ে যাব, সেই জন্যে উচ্চ মাধ্যমিকের তারপর যা আছে সেটি। তবে আমি চাই না আমার ছেলে সিভিল কাস্টের সার্টিফিকেটে ভর্তি হোক, আমি জেনারেলে ভর্তি করব। তার কারণ সিভিল কাস্ট সার্টিফিকেট এখন প্রচুর তোলপাড় হচ্ছে, থাকবে না বাদ যাবে না কী হবে জানি না। যেহেতু যারটা দিয়ে করা তার এসআইআরের নাম বাদ চলে গেছে আর কি, এখন বলেছে যাদের এসআইআরের নাম বাদ চলে গেছে তারা পাবে না সার্টিফিকেট। তো সেখান থেকে তার দ্বিতীয় প্রজন্ম আমার ছেলে, তাহলে ওটাও হয়তো বাদ হবে, বা হিয়ারিংয়ে ডাকবে, সে কাগজপত্র দেখাতে পারবো না, সে দেবে কি না। এখন যেহেতু অনেক মানে বুঝতেই পারো আমরা অনলাইনে করেছি, কিভাবে করেছে দুর্নীতি, মানে যাই হোক, এখন এই সব বিষয়ে অনেক টেনশানে আছি। তো আমি সিভিল কাস্টের উপর ভর্তি করতে চাই না, জয়েন্টের ফর্ম ফিল আপ করেছি, আমি জেনারেলে ভর্তি করতে চাই, কারণ ছেলের সেই নাম্বার আছে জেনারেলে ভর্তি হয়ে যাওয়ার। তো সেই জন্য জেনারেলেই ভর্তি করবো আমি ওই সার্টিফিকেট। আর এই যে হ্যাপা দুদিন পর পোয়াতে আমি পারবো না গো, আমার শরীর আর দেয় না এত হ্যাপা পোয়াতে। তো যাকে আমি আজ অবধি কোনো ওই সার্টিফিকেটে কোনো সুযোগ সুবিধা পাইও নি, নিয়েও নি, সেজন্য সেদিকে চিন্তা নেই। আর আমাকে ডাকলে আমি পরিষ্কার বলবো, আমাদের যার থেকে করেছি সে মানে বলছে আমার এসআইয়ের নাম বাদ হয়ে গেছে, পরে গিয়ে আমার হয়তো কোনো কিছু হবে, আমি দেবো না, তো তাকে তো আমি জোর করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো সব টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা এভাবে সাথে থেকো আর আমাদের জীবনের আপডেট পেতে থাকো আর দেখতে থাকো। যারা ভালোবাসো তারা তো অবশ্যই দেখবে আর কি। তোমরা অনেকে দুদিন ধরে কমেন্ট করছো, রিপ্লাই করতে পারছি না, খুব মানে সমস্যার মধ্যে আছে। তো কালকে সকালে আবার বেরোবো, তো সকালে দেখি মাছের ঝোল রান্না করি। কি মাছের ঝোল রান্না করবো বলো তো? এই তো মাছের ঝোল রান্না করেছি, মাছের ঝোল গেছে নষ্ট হয়ে, বেলা 2টোর সময় মাছের ঝোল এখন গেছে নষ্ট হয়ে, তাহলে খাবো কী করে বলো? তো যাকে দেখা যাক, কালকেটা কাল ভাববো।